আমাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। সাইদিকে চাঁদ দেখাকে কেন্দ্র করে যারা নাশকতা বগুড়াতে করেছিল, অগ্নি সন্ত্রাস করেছিল, আমরা কিন্তু লক্ষ্য করেছি তারাই সেদিন এই ঘটনাটি ঘটিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া শহরে সম্প্রতি বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে আওয়ামী লীগ পার্টি অফিসে ধ্বংসযজ্ঞের ছাপ দৃশ্যমান। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আড়ালে দুর্বৃত্তরা গত 16 জুলাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। বিশেষ করে মুক্তিযোদ্ধা ভবন, বঙ্গবন্ধু মুরাল, মুজিব মঞ্চ, ডাকঘর, সাতমাথা ডিভাইডার উপড়ে ফেলা ও আওয়ামী লীগ অফিসের সামনে পুলিশের অস্থায়ী বক্সে অগ্নিকাণ্ড ঘটানো হয়। এরপর ওই দিন বিকেলে আওয়ামী লীগের দলীয় অফিসে ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, জজ কোয়ার্টার ভবন, এটিএম বুথ, রেল স্টেশন, উপজেলা ভূমি অফিস, বিএনপি পার্টি অফিস, জাসদ অফিস সহ এই ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির বাণিজ্যিক অফিসও। এটি কখনোই ছাত্রদের পক্ষে সম্ভব না, কেননা বিগত সময়ে একবার সাইদিকে চাঁদ দেখাকে কেন্দ্র করে যারা নাশকতা বগুড়াতে করেছিল, অগ্নি সন্ত্রাস করেছিল, আমরা কিন্তু লক্ষ্য করেছি তারাই সেদিন এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করেছি। আমরা তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছি। তবে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের তেমন শক্ত অবস্থানে দেখা যায়নি, এমনকি তাদের কোনো তৎপরতাও চোখে পড়েনি। তবে এর জন্য দলের সমন্বয়হীনতাকেই দায়ী করেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। বৃহস্পতিবার অর্থাৎ 19 তারিখে আমাদের সবারই কিন্তু উচিত ছিল আমাদের রাজপথে থাকা, এটা সত্য, কিন্তু আসলে আমাদের সমন্বয়ের অভাব, আমাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, যোগাযোগের অভাব ছিল। আমরা শুধু আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছি। সেই সময় 16 তারিখে মঙ্গলবার আমি ছিলাম এবং আমার সঙ্গে যুবলীগের অনেক নেতৃবৃন্দ ছিল। আমি যে জিনিসটা দেখেছি, 1 ঘন্টা পরে দেখলাম সেই আন্দোলনটা চিন্তা হয়ে গেল। সে আন্দোলনটা চিন্তা হয়ে দেখা গেল ছাত্রছাত্রীরা মাঠে নেই, সেখানে নিয়ন্ত্রণ করছে আন্দোলনটা। সেটা হচ্ছে আপনার জামাত, বিএনপি, পাশাপাশি শিবির, ছাত্রদলের, যুবদলের সব নেতা কর্মী বিভিন্ন এলাকার সন্ত্রাসী জঙ্গিবাদ কার্যক্রম চালালো। 25 জুলাই বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব ধ্বংসাত্মক স্থান পরিদর্শনে আসলেও দলের নেতাকর্মীদের চাপে স্থাপনার সামনে বেশিক্ষণ অবস্থান নিতে পারেননি। তবে এখন প্রশ্ন, এসব ধ্বংসাত্মক চিত্র কিসের সাক্ষী দিচ্ছে? এ বিষয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু বলেন, এটা একটা ইস্যু ভিত্তিক সৃষ্টি করে মূলত দেশের অর্থনৈতিক ক্ষতি করে, দেশের উন্নয়নকে ব্যাহত করে এবং সরকারকে একটা বিপদের অবস্থায় ফেলানো হচ্ছে। তারা এই ক্ষেত্রে সংসদ কার্যক্রম করতে না পারে, জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই এরা প্রতিহত করবো এবং আমার মনে হয় গোটা দেশব্যাপী তাই হবে ইনশাআল্লাহ। এসব ঘটনায় বগুড়া সদর থানায় 14 এবং শেরপুরে 1টি সহ মোট 15টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতারকৃতের সংখ্যা 230 বলে জানান বগুড়ার পুলিশ সুপার। ক্ষয়ক্ষতি এখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন দপ্তরের বিভিন্ন ব্যক্তিগত অনেকের হয়েছে। তা এখানে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বা যেটা দেখেছি প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা প্লাস হবে এটা। এবং এখানে এখন পর্যন্ত শেরপুরে 1টি এবং সদর থানায় 14টি, মোট 15টি মামলা হয়েছে। আমাদের এই মামলার এগেনস্টে আজ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে 180 জনের মতো এবং আবার আগেও কিছু গ্রেপ্তার, সব মিলে প্রায় 230 প্লাস আমাদের গ্রেপ্তার আছে। বগুড়া শহরের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে এখনও জ্বলজ্বল করছে নাশকতার সময়ের ধ্বংসাত্মের ছাপ। তবুও এখনও প্রশ্ন থেকেই যায়, আবারও যদি কখনো এমন নাশকতামূলক কর্মকাণ্ড হয়, কেমন থাকবে রাজনৈতিক দলগুলোর অবস্থান? নাকি শুধুমাত্র প্রশাসনের ওপর দায়িত্ব থাকবে এই সকল রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার ভার? স্মৃতি সঞ্চয়িত অর্থে, দৈনিক করতোয়া।